আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখান থেকে দেখতেছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মোহাম্মদ বাইজিদ সৌদি আরব থেকে বলতেছি। আজকে যে টপিকসে কথা বলবো আজকে শনিবার 2 তারিখ। আজকে রিয়াল মার্কেট বন্ধ। তাই বন্ধের দিন আমি পিছনের বিষয়গুলো অ্যানালাইসিস করি। মার্কেট কিভাবে কি হয়েছে, কোন থেকে কি হয়েছে, হ্যাঁ? ওই বিষয়গুলো একটু ঘাটাঘাটি করি। তো অনেকক্ষণ ঘাটাঘাটি করার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটা আমার ব্যক্তিগত কিছু বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে আপনি বাইনারি স্টাইলে ফরেক্স এ এন্ট্রি নেওয়া। ঠিক আছে? এটা কিভাবে নেই আমি আর কিভাবে ট্রেড করি। আপনি এটাকে বাইনারিও করতে পারবেন, এই স্ট্র্যাটেজি দিয়ে ফরেক্সও করতে পারবেন। ওভারঅল একটু রিস্ক ম্যানেজমেন্ট মেনে চললে আপনি ভালো কিছু করা যাবে। তো বরাবরই আমি যেটা বলতে চাই প্রথমে সেটা হচ্ছে আমরা কখনোই 1 মিনিট টাইম ফ্রেমে আমরা কোনো চার্টই দেখব না। ঠিক আছে? কারণ কি বাইনারিতে যারা ট্রেড করে অথবা ওরা কিন্তু বেশিরভাগই সব হচ্ছে নতুন ট্রেডার আসে। হ্যাঁ, নতুন ট্রেডাররাই 1 মিনিটে ট্রেড করে বেশি। মানে তারা ধৈর্যশীলতা হতে পারে না। আর 1 মিনিটে যখন ক্যান্ডেলের মধ্যে ট্রেড হয় তখন এটাকে ম্যানিপুলেশন হওয়া যায়। অনেক সময় হয়ে যায়, মার্কেট করে ফেলে। কিন্তু রিয়েল মার্কেটে হয় না, কিন্তু কিছু সময় এরর কিছু ক্যান্ডেল হয় যেগুলা আমাদেরকে লস করায়। 1 মিনিট ক্যান্ডেলে এরর হয়। ঠিক আছে? ওই ক্যান্ডেল গুলাই আমাদেরকে লস করায়। তো এই কারণে যেই ক্ষেত্রে 1 মিনিটের ট্রেড বেশি হয় সেই ক্ষেত্রে আপনি যদি 3 মিনিট 5 মিনিট যত বেশি টাইম ফ্রেমে দেখবেন ততই আপনার স্ট্র্যাটেজি কাজ করবে ভালো। এবং কি আপনাকে কোনোভাবে এরর ক্যান্ডেল দিতে পারবে না। কারণ কি আপনাকে এরর ক্যান্ডেল দিতে হলে ওই 1 মিনিটের অনেকগুলোকে উইনিং প্রফিট দিতে হবে। তো যেই ক্ষেত্রে ট্রেডই হয় বেশি বাইনারিতে 1 মিনিটে, 1 মিনিট ক্যান্ডেলে, তো ওই ক্ষেত্রে 1 মিনিটেই ওরা বেলিট পাবে, এরর দেখিয়ে লস করিয়ে দেয়। কিন্তু আপনার যে স্ট্র্যাটেজি 3 মিনিট 5 মিনিট 15 মিনিট, হ্যাঁ, 30 মিনিট 1 ঘন্টা, এগুলা আপনাকে কখনোই ওরা কোনোভাবে ম্যানিপুলেশন প্লাস এরর কোনো ক্যান্ডেল দেওয়ার সম্ভব হয় না। তাই আমি বলবো বরাবরই যারা কিনা বাইনারি করেন 5 থেকে 3 মিনিট 15 মিনিটে ক্যান্ডেল ট্রেড নেবেন। ওভারঅল এভাবে ট্রেড নিলে আপনাকে ওভার ট্রেডিং থেকে আপনি সেফ থাকবেন। কারণ কি একটা ক্যান্ডেল যদি 15 মিনিট 5 মিনিট করে চলে তাহলে কিন্তু 1 ঘন্টায় কয়েকটা ক্যান্ডেলই কিন্তু 1 ঘন্টা চলে যায়। ঠিক আছে? তো দেখা যায় ওভাবে আপনি ভালো আপনার সেটআপ আসলে আপনি এন্ট্রি নিবেন। ঠিক আছে? তো ওইভাবে ওভার ট্রেডিং থেকে বাঁচা যায়। আর আপনার স্ট্র্যাটেজি ওয়ার্ক করবে এবং কি 100% ওয়ার্ক করবে ইনশাআল্লাহ। তো এখন আমি দেখাবো বড় বলেই আমি দেখাবো এখন বাইনারি স্টাইলে আমরা কিভাবে ফরেক্স এন্ট্রি নিই। তার জন্য আমি দুইটা আমার রব্বো ফরেক্সে চলে যাচ্ছি। তারপরে আমি এখানে একসাথে দেখাচ্ছি। ঠিক আছে? হ্যাঁ, আছি, একটু ভিডিও করতেছি। 2 মিনিট। কিছু থেকে রান্না করে আসতেছি। হ্যাঁ? বটবটি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আলু ভাজি ভালোই ভাত খায়। আছে তোমার কাছে? আমার না আছে। পরে দিবা, শেষে দিবা। টমেটো অবশ্যই হালকা লাগবে, না টেস্ট হবে না। টমেটো না। আচ্ছা। তো যাই হোক, আমার রুমমেট আসছিল, ফ্রেন্ড। তো ওর সাথে কথা বললাম, তার জন্য খুবই দুঃখিত। তো এখন আমরা রব্বো ফরেক্সে যাব। রব্বো ফরেক্স আমার একটা ফেভারিট। ঠিক আছে? রব্বো ফরেক্সে চলে আসলাম। আমি দুই সেক্টরে করে রাখলাম আপনাদের বোঝানোর জন্য। ওকে, ওকে। আচ্ছা, এপাশে আচ্ছা। রব্বো ফরেক্সটা ওই পাশে পাঠিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা। তো এখন আমরা এখানে কিন্তু 15 মিনিটের টাইম ফ্রেম রেখেছি রব্বো ফরেক্সে। আর এখানে ট্রেডিং ভিউতে আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে রেখেছি। তো ট্রেডিং ভিউটা আমি কেন রাখছি সাথে, তো সেটা হচ্ছে আমরা কিছু এখানে কিভাবে এন্ট্রিটা নিব, কিভাবে বাইনারি স্টাইলে আমরা ফরেক্স এন্ট্রি নিব ওইটা দেখাচ্ছি আমি। ঠিক আছে? তো যেহেতু আমি 15 মিনিটের টাইম ফ্রেমে আছি,
ওই হয়তো আমার স্ট্র্যাটেজি ওয়ার্ক করার সম্ভাবনা 95% থেকে 90% ইনশাআল্লাহ। তো যদিও বাইসেস আনফরচুনেটলি ভাবে আমাদের এমটিজি প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফরেক্স এর মধ্যে আপনার এমটিজি লাগতেছে না, এক এন্টিতে আপনার এটা পরবর্তী ধাপে প্রফিট দিয়ে দেবে। কিন্তু আমার পরামর্শ থাকবে আপনি স্টপ লস আপনি সেট আপ করে রাখবেন আগে। কারণ যদি স্টপ লস হিট করে ফেললো, তো তার তার পরবর্তীতে আপনি এন্ট্রি বসাবেন না। লস হলে লস, প্রফিট হলে প্রফিট, সোজা কথা। যদি আপনি পুনরায় আবার এন্ট্রি বসাতে চান তাহলে এটা রিস্ক হয়ে যায়। ওকে, যাই হোক আমি বরাবরই দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন দেখেন আমার এখানে তিন চারটা ইন্ডিকেটর অ্যাডজাস্ট করা আছে। একটা হচ্ছে মানে আপনার ট্রেন্ড আইডেন্টিফায়ার করার জন্য ইএমএ অনেকগুলো ব্যবহার করা হইতেছে। আর দুইটা ইন্ডিকেটর হচ্ছে, একটা হলো ট্রেন্ড থেকে আপনার সিদ্ধান্ত এন্ট্রি দিবে, আর একটা হচ্ছে ওইটাও ট্রেন্ডের থেকে সিদ্ধান্ত এন্ট্রি দিবে। আরেকটা অ্যাডজাস্ট হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্রেশন, ফেয়ার ভ্যালু গ্যাপ যেগুলা ওগুলো বোঝানোর জন্য। ওকে, তো টোটালি যেগুলো আমি ইন্ডিকেটর কথা বললাম এগুলো আসলে ইন্ডিকেটর না, আমার নিজের ব্যক্তিগতই যেভাবে স্ট্র্যাটেজিতে এন্ট্রি নিই আমি সেইভাবেই, শুধু ওরা আমাকে চিহ্ন করে দেয় যে তোমার এখানে তোমার এন্ট্রি আসছে, তুমি নিবা কিনা দেখো, ওইটাই আর কি। ওকে, তো যাই হোক আমি আবারও বলতেছি, যখন আমার দুইটা ইন্ডিকেটরের চিহ্ন একই ক্যান্ডেলে পড়বে তখন আমি ট্রেড প্লেস করব, এর আগে ট্রেড নেব না। ওকে, তো আমি দেখতে পাইতেছি ঠিক এই জায়গায় একটা এন্ট্রি আমাকে এখানে দিয়েছে, এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় আমাদের একটা এন্ট্রি দিয়েছে 15 মিনিটে। ওকে, তো 15 মিনিটে এই জায়গায় হলে আপনি দেখেন এখানে 15 মিনিটে আপনি যদি এখানে 15 মিনিট থেকে জাস্ট একটা ক্যান্ডেল, হুম, 1:1 রাখলেন, ঠিক আছে, অসুবিধা নেই, 1:1 রাখলেন, জাস্ট একটা ক্যান্ডেল, আপনি শুধু 15 মিনিটে একটা ক্যান্ডেল হইলে আপনি যথেষ্ট হয়ে যায়। কি বলে ফরেক্স এর জন্য বেস্ট। ঠিক আছে ভাই, 15 মিনিটের একটা ক্যান্ডেল মানে কি 15টা ক্যান্ডেল আপনার ফেভারে থাকতেছে। যদিও এখানে এখানে একটা কি বলে যে আহ, খুব একটা প্রেসার ছিল, তো এই জায়গাতে অসুবিধা নেই, তারপরে কিন্তু আপনাকে স্টপ লসটা 1:1 রাখবেন, মানে 1:1। তো এখানে একটু নিচে আসার কারণটা হচ্ছে এই জায়গাতে অনেকে এন্ট্রি নিয়েছে, মানে ফরেক্সে এই জায়গায় অনেকে এন্ট্রি নিয়েছে, যে কারণে এখানে যারা স্টপ লসটা লাগিয়েছে এই জায়গাতে, তো ওই স্টপ লসটা হরণ করার জন্য সে এখানে একটা মার্কেট প্রেসার ক্রিয়েট করছে, তারপর কিন্তু 15 বোম শট দিয়ে উঠে গেছে। আচ্ছা, যদি আমি 15 মিনিটে এখন আসি, এখানে যদি আমি কনভার্ট করে 1 মিনিটে চলে যাই, দেখেন আমাকে কি ভালো একটা মানে মুভ দেখাচ্ছে, ঠিক আছে, যদিও 15 মিনিটে তখন ছোট দেখাইছে কিন্তু এখানে কিন্তু অনেক বড় একটা মুভ দেখাবে। আমি চলে আসছি, সরি, এটা কোথাও থেকে ধরে গেছে কিনা, আহ, shit, কোথায় গেল, আচ্ছা, ভুলবশত এখানে ক্লিক করে গেছিল যে কারণে চলে গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে এখানে কিন্তু আমাদের ভালো একটা প্রফিট হয়ে গেছে ফরেক্সে। ওকে, এক্সাম্পল আমি আরো 15 না, আমি 30 মিনিটে যাচ্ছি। ওকে, 30 মিনিটে ক্যান্ডেল চলে গেছি, আমি এটা ডিলিট করে দিচ্ছি। 30 মিনিটে ক্যান্ডেল চলে গেলাম, এখানে আমিও 30 মিনিটে ক্যান্ডেলে চলে গেলাম। তো এখন আমি সাপোর্ট দেখবো আমাদের ক্যান্ডেল গুলা, আমাদের ইন্ডিকেটর কোথাও আমাকে এন্ট্রি প্লেস করতে বলতেছে। আবারও বলতেছি, যে জায়গায় দুইটা ক্লিক হবে, দুইটা চিহ্ন থাকবে একসাথে, ওই জায়গায় আমরা এন্ট্রি প্লেস করব। ওকে, তো এখানে কিন্তু দেখেন অনেকগুলো এন্ট্রি আছে, সবগুলাই উইন হয়েছে, এমটিজি সুদ্ধা উইন হয়েছে, কিন্তু আমরা ওভারঅল এগুলায় নিব না। ঠিক আছে, এটা ভালো একটা ডাইরেকশনে দিছে, এন্ট্রি বম শট হয়েছে, কিন্তু আমরা নেব না, আমরা খুঁজতে থাকবো কি দুইটা ইন্ডিকেটর একসাথে কোথায় এন্ট্রি বসিয়েছে। এখানে কিন্তু দুইটা ইন্ডিকেটর অনেক জায়গায় এন্ট্রি বসিয়েছে। ওকে, তো এই জায়গায় বলতে গেলে আরেকটু পিছনে, এই জায়গাতে। ওকে,
তো দেখেন এই জায়গাতে যে 30 মিনিট এটা এন্ট্রি দিছে, ওভারঅল নিচে কোনো প্রেসারই হয় নাই, একেবারে বংশ রয়েছে। তা আপনি এটা যদি আপনি এখান থেকে একটা আস্তে কইরা এই জায়গাতে বসাইয়া, হুম, এই জায়গাতে দিয়ে যদি আপনি শুধু কি বলে এই জায়গাতে যে শুধু একটা ক্যান্ডেলে আপনার ইয়াতে রাখলেন, আমি দেখাচ্ছি আপনাদের। একটা ক্যান্ডেল রেখে যদি আপনি যখন কিনা এই জায়গাতে সিগন্যাল দিয়েছে যে আপে যাবে, তখন আপনি কিন্তু সাথে সাথে আপনি এখানে 1 মিনিটে চলে আসতে পারেন, নো প্রবলেম। 1 মিনিটে আপনি চলে আসতে পারেন। তখন আপনি কিন্তু নির্দ্বিধায় এন্ট্রি বসাতে পারেন। যে কোনো এখানে 1 মিনিট যে কোনো ক্যান্ডেল দেখান, যে কোনো কোথায় দেখায়, সাপোর্ট রেজিস্ট্রেশন যাই দেখাক না কেন, আমি কিন্তু 30 মিনিটের টাইম ফ্রেমে কিন্তু আমি দেখেছি আমার ইন্ডিকেটর, আমার স্ট্র্যাটেজি ওয়ার্ক করবে এবং কি এটা আপ ট্রেন্ডের মধ্যে আছে, ট্রেন্ডের মধ্যে আমাকে এন্ট্রি বসাইতে বলছে। এর মানে 1 মিনিটে কি ক্যান্ডেল হবো আমার দেখতে হবে না, ওকে? আপনার চোখ বুঝে আপনি মানে এন্ট্রি নিয়ে নেবেন। যেহেতু এটা 30 মিনিটের চার্টের মধ্যে মিটিয়ে নিয়েছিলাম, সেহেতু অনেক দূরে 1 মিনিটে দেখাবে আমাকে, ওকে? তারপর আমি দেখাচ্ছি আপনাদের। তো রোবো ফরেক্স আর এখানে ট্রেডিং ভিউ একসাথে করেছি, তো যার কারণে ছোট আমাকে খুঁজতে একটু সমস্যা হচ্ছে। যেহেতু একটা ক্যান্ডেল 30 মিনিট করে, আর মানে কি একটা ক্যান্ডেলে 30টা ক্যান্ডেল কিন্তু 1 মিনিটে দেখাইতেছে, আর এখানে কিন্তু অনেক দূরে এন্ট্রি, আর মানে অনেক ক্যান্ডেলের পরে আমাদের এই এন্ট্রিটা খুঁজে পাবো আমরা। কিন্তু আপনি এটার জন্য যদি এই স্টাইলে আপনি এন্ট্রি নেন, এটার জন্য আপনাকে যদি লং টাইম ফ্রেমে এন্ট্রি নিয়ে খুঁজে এন্ট্রি নেন, তাহলে আপনাকে অবশ্যই মার্কেটে সময় দিতে হবে, বসে থাকতে হবে। কারণ কি এটা কিন্তু 1-2 মিনিটের এন্ট্রিতে আপনার আসবে না, ঠিক আছে? প্রত্যেকটা ক্যান্ডেল 30 মিনিট, এর মানে কি অনেক সময়, মানে এখানে তো 2-3 দিনও লাগতে পারে এন্ট্রি বের করে নিয়ে আসতে, ঠিক আছে? আপনাকে সময় দিয়ে পারফেক্ট এন্ট্রি খুঁজে নিতে হবে, তাহলে আপনার 2-1 দিন অপেক্ষা করাটাও আপনার রিস্কটাও কাজে লাগবে। সরি, আমি একটু বড় করে দিচ্ছি, এটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি চলে আসছি কাছাকাছি, ওকে? আচ্ছা দেখেন, এখানে কিন্তু আহ, 1 মিনিটের চার্ট দেখেন ভাই, আমরা কিন্তু 30 মিনিটের এন্ট্রি নিয়েছি, 30 মিনিটের টাইম ফ্রেমে রব্বো ফরেক্স থেকে আমরা এন্ট্রি নিয়েছি। এখানে আমরা দেখাচ্ছি কোনটা, ট্রেডিং ভিউ থেকে। দেখেন এখানে এইখানে কিন্তু ওভারঅল একটা রেড হয়েছে, রেডের সাথে কিন্তু আমাদের সিগন্যাল দিয়েছে ওখানে, কিন্তু এরপরে কিন্তু বোম সরেছে। কিন্তু এখানে কিন্তু অনেকে ভয়ে এন্ট্রি নেবে না। কেন এন্ট্রি নেবে না? কারণ এখানে কোনো 1 মিনিটে ক্যান্ডেল স্টিক প্যাটার্নে কোনো ইয়া নাই, মানে কনফার্মেশন নাই, তারপরে কোনো গ্রিন ক্যান্ডেল চলে আসে নাই, কোনো উইক নাই, এখানে কোনো সাপোর্ট নাই। হ্যাঁ, এখানে দেখেন এই জায়গায় সাপোর্ট ব্রেকআউট করে ফেলছে। এটা কিন্তু অনেকেই এটা ডাউনে ট্রেড নিবে, আমি দেখাচ্ছি আপনাকে। যদি সাপোজ এখানেও অনেকজনে ইয়া করেন, সাপোর্ট নেন, এখান থেকেও কিন্তু মার্কেট ওভারঅল আপনাকে ভালো একটা ক্যান্ডেল দিয়া ব্রেকআউট করে দিছে। তো অনেকেই কিন্তু এখানে ডাউনে ট্রেড নিবে যে ব্রেকআউট ফল হবে, সম্ভবত মনে হয় যে এই জায়গায় ক্যান্ডেল আসবে, শেষ টার্গেট মার্কেটের এই জায়গায়, কিন্তু আসলে না। আসলে বিতর্কতভাবে মার্কেটটা কিন্তু এটা উঠে যাবে মার্কেটটা, কেন? আমরা 30 মিনিটে দেখেছি চার্টের মধ্যে এটা আপ ট্রেন্ড মার্কেট, এখানে ডাউনে কোনো চিন্তাই হয় না। কিন্তু ওভারঅল যারা নতুন ট্রেডার এবং কি যারা কিনা এক্সপিরিয়েন্স খুব কম, 2-1 মাস 6 মাস হয়ে গেছে, তারা কিন্তু এটা ইয়ে করবে না। তারা মনে করবে যে না এটা 1 মিনিটের চার্ট, যখন 1 মিনিটের চার্ট দেখে তারা তারা কিন্তু ইএমআর লাগাবে, সাপোর্ট স্টোন লাগাবে, এখানে কিন্তু দেখবে ডাউন ট্রেন্ড ফল করতেছে মার্কেট অথবা রেঞ্জিং। কিন্তু আমরা কিন্তু বিতর্কভাবে ব্যাপারটা জানি যে এটা মূলত আপ ট্রেন্ডিং। তো আপনি যদি এখানে এন্ট্রি বসান, ওভারঅল 10 লট দিয়ে এন্ট্রি যদি বসান, যেহেতু ইউরো ইউএসডি 10 লট আর গোল্ডের 1 লট সেম, 10 লট অথবা 15 লট, 20 লট দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো এন্ট্রি নিলে কিন্তু মার্শাল্লাহ আমাদের স্টপ লস কাছে আসে নাই, ঠিক আছে? বোম শট দিয়ে আমাদের টেক প্রফিট হিট করে দিচ্ছে, ঠিক আছে? এখানে তো 30টা ক্যান্ডেল আছে, এখানে কিন্তু আমাদের টেক প্রফিট হিট করে দিছে এই পর্যন্ত, 30টা ক্যান্ডেল আছে, ওকে? তো তারপর কিন্তু আরো বুম শট হইছে ভাই, দেখছেন? বুম শট হইছে। এখানে তো শুধু জাস্ট একটা ক্যান্ডেল, কিন্তু
আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সে যখন আমার স্ট্র্যাটেজি অনুযায়ী মানে আমাদের ইন্ডিকেটর গুলা সিগন্যাল দেয়, ওই হিসাব করে আমি দেখছি প্রথমটা তো উইন হয়, এর পরের ডিরেকশনও 2-3টা ক্যান্ডেল একসাথে থাকে। এর মানে আপনি 30 মিনিটে যদি একটা ক্যান্ডেল উইন পান, এর মানে আপনি হোল্ড করে এখানে, বা এটা কিন্তু বাইনারিতে করা যায় না, এটা ফরেক্স এ আপনি হোল্ড করে আস্তে করে আপনার এখানে প্রফিট, আপনার যে মানে ডলারটা ইনভেস্ট করছেন ওই ইনভেস্টটা উঠিয়ে ফেলবে। ওকে, আপনি একটু সামনে নিয়ে নিয়ে আসবেন। এর মানে কি, আপনি কিছু ডলার ভোগ করে নিলেন, আবার আপনার ওই প্রফিটের থেকে আপনার এন্ট্রি চলতে থাকবে। এখানে কিন্তু পুনরায় আরেকবার আমাদের টেক প্রফিট হিট। ওকে, তো এইভাবেই আমি মূলত ট্রেড করে থাকি। ঠিক আছে, যদিও ফরেক্সের ট্রেড খুব কম পাই, দিনে 2টা অথবা 1টা, আমি কাজে শেষ করে আমি বাসায় এসে 3 ঘন্টার মধ্যে যা ট্রেড পাই তাই নেই। কিন্তু তারপরও আমি সবচেয়ে সাজেস্ট করব আপনারা 15 মিনিটের চার্ট দেখবেন ফরেক্সের জন্য। তো 15 মিনিটের চার্ট দেখলে কি হবে, আপনি দৈনিক মোটামুটি আপনি 2, 3টা, 4টা ট্রেড পাবেন, একেবারে হাই একুরেসি। ওকে, 15 মিনিটের জন্য ভাই একটা ক্যান্ডেলই যথেষ্ট হয় আমি মনে করি আর কি। আপনি যদি কিছু রিস্ক নিয়ে লট পেস্ট করেন, ভালো। ঠিক আছে, ওভারঅল স্টপ লসটা একটু বড় রাখবেন। যখন এটা প্রফিটে মুভ করবে তখন আপনার ব্রেক ইভেনে নিয়ে আসবেন অনেকটা। ব্রেক ইভেন হচ্ছে যেখানে এন্ট্রি বসিয়েছেন, আপনার স্টপ লস যেখানে যতটুকু টার্গেট রাখছেন, স্টপ লস এতটুকু হলে আমি আমার লস বহন করতে চাই, এর বেশি আমি নিতে চাই না। তো যখন কিনা আপনার ডিরেকশনে মার্কেট চলবে তখন আপনি এটাকে আস্তে করে কমিয়ে নিয়ে আসবেন। তাহলে কি, যদি আনফরচুনেটলি ভাবে পুনরায় নিচেও চলে আসে, আপনার ওগুলা আপনার বিগ একটা প্রফিট ইয়া বিগ একটা অ্যামাউন্ট লস হবে না। তো মূলতই আমি এভাবেই ট্রেড করি, এভাবে আমি মার্কেট দেখি। আমি বাইনারিতে স্টাইলিজে আমি ফরেক্সে ট্রেড করি, এবং কি বাইনারিতে তো আরো মজা এটা। ওকে, বাইনারিতে আপনি এমটিজি ব্যবহার করতে পারবেন, এটা মানে সেফটি অনেক বেশি, অনেক বেশি সেফটি। কিন্তু ফরেক্স এর জন্য কখনোই এমটিজি ব্যবহার করবেন না, সেটা আমার ব্যক্তিগত থেকে আপনাকে বলতেছি। আপনি যদি একটু স্টপ লসটা বড় রাখেন, আপনি এমনিতেই আপনাকে ঘুরে ফিরে পরবর্তী আপনার প্রফিটেই হিট করাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকের লম্বা করব না, ভিডিও এই ছিল আমার ভিডিও। আজকে আমি বাইনারি স্টাইলে ফরেক্স ট্রেড যেভাবে করি, আসলে চার্টের মূলত টাইম ফ্রেমটা অনেক কিছু করে, একটা ট্রেডারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি বাইনারি হোক আর ফরেক্স হোক, আমি সবাইকে অনুরোধ রাখবো যে আপনারা 1 মিনিটে কোনো বাইনারি ট্রেড করবেন না। ঠিক আছে, আর ফরেক্সও 1 মিনিটে কখন ট্রেড করবেন না, আপনার বড় টাইম ফ্রেমে দেখে তারপরে 1 মিনিটে যে কোনো ক্যান্ডেলে ট্রেড নিতে পারেন, সেটা হচ্ছে ফরেক্স এর ক্ষেত্রে। ঠিক আছে, তো আর বাইনারি ক্ষেত্রে যত মিনিটের টাইম ফ্রেমে আপনি চার্ট দেখবেন ঠিক তত মিনিটে এন্ট্রি নেবেন, কিন্তু 1 মিনিট অ্যাবাউট 1 মিনিট একেবারে নেওয়া যাবে না, এটা ক্লোজ। ঠিক আছে, আর 3 মিনিট নিতে পারেন, 5 মিনিট বেস্ট, 15 মিনিট আর বেশি বেস্ট, আপনি একুরেসি হাই পাবেন। তো এখন আমি দেখাচ্ছি এখানে, এখন আমরা কত 30 মিনিটে আছি। 30 মিনিটে আমি আপনাকে মোটামুটি 5টা দেখাবো, আহ, কি বলে 5টা এন্ট্রি দেখাবো যে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী এন্ট্রি কেমন দিচ্ছে। ওকে, তো ঠিক আছে, আচ্ছা 30 মিনিটে না যাই, 15 মিনিট যাই, এটা চলে। 30 মিনিটের অনেক বেশি হয়ে যায়। ওকে, অনেকক্ষণ অপেক্ষা করতে হবে মার্কেটে আপনাকে। ওকে, দেখেন এখানে 2টা চিহ্ন দিছে, মানে আমার 2 ইন্ডিকেটর সিগন্যাল দিছে, আমার স্ট্যাটাস সিগন্যাল দিছে বুম শট, এখানে দিয়েছে বুম শট। ওকে, এখানে দিয়েছে নিব না, এখানে পুনরায় দিয়েছে বুম শট। এর মানে কি, ট্রেন্ডিং ডিসিশনে ট্রেন্ডিং এ ট্রেড বাই তিনটাই বুম, একদিনের জন্য এনাফ। 3টা ট্রেড শিওর শট পাইছেন, এনাফ এনাফ। দরকার না ভাই $2 হোক, $1 হোক, আপনি $3 হোক ট্রেড নেন। আর যদি আপনার অ্যামাউন্ট থাকে $100 মারেন, ট্রেড নেন, নো প্রবলেম, কিন্তু 3টার বেশি ট্রেড নিবেন না, এটা আমার সাজেস্ট। ঠিক আছে, তো 3টার মধ্যে ট্রেড নিবেন, শিওর শট হলে 3টা বের হয়ে যাবেন, এমটিজির সাথে প্রয়োজন হলে এমটিজি ইউজ করবেন। এমটিজি ইউজ করলে কিন্তু মোটামুটি 6টা ট্রেড হইতেছে দিনে, 6টা ট্রেডও এনাফ। 3টা ট্রেড শিওর শট হলে এনাফ, আর এমটিজি সাথে যদি নেন 6টা ট্রেড পরে, 3টায় কিন্তু 6টা হয়ে যায়। ওকে, আমরা এখানে কয়টা পেলাম, 3টা শিওর শট পেলাম। ওকে, এখানে একটা শিওর শট, এখানে একটা শিওর শট,
এখানে একটা শিওর শট, এখানে একটা শিওর শট, ওকে, এখানে শিওর শট, এখানে শিওর শট, এখানে শিওর শট, তারপরে দেখেন এখানে শিওর শট, 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 এখানে, মানে আপনি টাইম ফ্রেম যত বাড়ায় দেখবেন ভাই আপনি চোখে খালি শিওর শটই দেখবেন, ঠিক আছে? এর আগে করে কিন্তু অনেক সিগন্যাল আছে, আমি ওগুলো নিব না, কারণ কি ওগুলোর মধ্যে অনেক সময় আপনাকে ভুল জায়গায় সিগন্যাল দিবে, মানে রিভার্সাল দিবে। রিভার্সাল ইজ রিক্স। রিভার্সালে যারা ট্রেড করে তাদের মানে 100 থেকে 60% থাকে তাদের উইনিং ইস্যু, আর যারা কিনা ট্রেন্ডের সাথে ট্রেড করে তাদের উইনিং ইস্যু থাকে, আর স্ট্র্যাটেজির সাথে যোগ করলে 95 থেকে 90 90% ইনশাআল্লাহ ওয়ার্ক করে, ওকে? তো যারা কিনা আমার এখান থেকে এই ইন্ডিকেটর গুলা নিতে চান, এই ইন্ডিকেটর নিতে চাচ্ছেন, আমার সাথে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আমি ভালো একটা প্রাইসের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। সেটা হচ্ছে আহ, কি লাইফ টাইমের জন্য কোনো ধরনের আপনাদের লাইসেন্স লাগবে না, লাইফ টাইমের জন্য আমি দিয়ে দিব। যারা কিনা আমার সিস্টেম অনুযায়ী এবং কি আমার সেটআপ অনুযায়ী প্লাস আমার নিয়ম অনুযায়ী ট্রেড করবে, সে কখনোই লস করবে না ইনশাআল্লাহ, ওকে? আর আমি চাইবো যারা কিনা কর্মস্থানের মধ্যে যুক্ত আছে তারা ট্রেডিং এ আসবেন, স্টুডেন্ট শিখেন, শিখার কোনো বয়স না, শিখতে থাকেন। আপনি 7 এ পড়েন, শিখেন, 10 পর্যন্ত শিখেন, 3 বছর শিখেন, দরকার হলে ইন্টার পর্যন্ত শিখেন, পরে শিখতে শিখতে আপনি মাস্টার হয়ে যাবেন ভাই। তখন আপনি টাকাটা রিয়েল মানি নিয়ে কাজ করলে আপনার ভয়টা দূর হয়ে যাবে, আপনি ওয়ার্ক করবে, ওকে, কাজ করবে। আর যারা কিনা এখানে আসবেন প্রথমে একটা ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আসবেন, তারপরে সবচেয়ে বেস্ট হবে। আর যারা নতুন তারা $10 করে নিয়ে আসবেন, তারা আপনাদের ভয় ভীতিগুলো দূর করেন, তাহলে আস্তে আস্তে পরে পুনরায় ভাবে আপনি একটা বিগ অ্যামাউন্ট ডিপোজিট করবেন। বিগ বলতে এলে কত, 100 200 300 বা 500, এর উপরে না। পরে আপনি ডে বাই ডে ইনশাআল্লাহ ভালো কিছু করতে পারবেন, ঠিক আছে? তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। আমি মূলত ভিডিওর উদ্দেশ্য ছিল আমি বাইনারি স্টার্টে ফরেক্সে যেভাবে ট্রেড করি সেটা আপনাদেরকে দেখালাম। একই সব স্ট্র্যাটেজি, শুধু একটাই, টাইম ফ্রেমটা একটু বড় করে দেখবেন, আর ওখানে 1 মিনিট এন্ট্রি নেবেন, বোম শট, কোনো প্যারা নাই, চিল, এন্ট্রি নিয়ে রিল্যাক্স হয়ে থাকেন। শুধু টার্গেট থাকবে, টেক প্রফিট থাকবে শুধু যত মিনিটের চার্টের ক্যান্ডেল দেখবেন সিগন্যাল আসছে ওই ক্যান্ডেলে শুধু একটা ক্যান্ডেল, তাহলে আপনার ওভারঅল প্রফিটে থাকবেন সব সময় ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন যে যেখান থেকে দেখতেছেন, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার কমেন্ট বক্সে আমার নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপে, শুধু হোয়াটসঅ্যাপে, এটার মধ্যে অন্য কিছু নাই, হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আর যাই হোক, আমি এই মার্কেটে আছি 2 বছর মাত্র ভাই, অনেক কিছু হয়েছে যে তা না, কিন্তু এতটুকু বিশ্বাস আমার মধ্যে আছে যে ইনশাআল্লাহ কারোর মিথ্যা আশঙ্কা এবং কি মিথ্যাভাবে কাউকে আমি কোনো ধরনের করব না। আমি যদি নাও পারি ট্রেডিং ভাই, যতটুকু সত্য ওইটাই আমি বলবো, ঠিক আছে? তো আশা করি অন্য কোনো ভিডিওর মধ্যে অন্য একটা টপিকস লাগবে, সেটা হচ্ছে আপনি যদি কারো গ্রুপে জয়েনও হন, অথবা কে কে যে সিগন্যাল প্রোভাইড করে তা কে কে ভালো, ওই বিষয়গুলো আমি উল্লেখ করব, আলোচনা করব, এটা আমার প্ল্যান চলতেছে। কারণ কি আমি অনেকেই জানি বাংলাদেশের 2 জন লোক অনেক ভালো ট্রেডার এবং কি তারা ভালো পরামর্শ দেয়, আপনাকে ধ্বংস করার জন্য তারা পরামর্শ দেয় না। তো তাদের মন মানসিকতা আমি, ওরা, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু আহ, ওরা আমাকে চিনেও না, আমি তাদের ইউটিউব ভিডিও দেখি, আমি টেলিগ্রামে ওদের সাথে যুক্ত আছি, জাস্ট আমি কোনো ভিআইপি তে নাই, যুক্ত আছি, কিন্তু আমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারছি যে আসলে তারা যারা কিনা নতুন ট্রেডার তাদেরকে সহযোগিতা করে ট্রেডার বানাতে চায়, আমি দেখেছি তাদের কাছে। আর বাকি যে 15 20 জন আছে, ওগুলো হচ্ছে ভাই ওখান থেকে দূরে থাকেন, যত দূরে থাকবেন ততই মঙ্গল আপনার জন্য। তো ভালো থাকেন, আজকে এই ছিল ভিডিও, আশা করি সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।